সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৪টি ফ্লোর, প্রায় ২০০টি কক্ষের নথিপত্র ও আসবাবপত্র সহ ভবনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে আগুনের ক্ষয়ক্ষতি তুলে ধরে গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া জানান, ভবনটির সংস্কার করা সম্ভব হলে সংস্কার কাজে কতদিন লাগতে পারে সেটিও তদন্ত রিপোর্টের উপর নির্ভর করছে। এটা আসলে সংস্কার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে। ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে, তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসবো। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, তদন্ত দল অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং প্রয়োজনে দেশের বাইরে বিদেশেও আলামত পরীক্ষা নিরীক্ষা করা হবে। কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত, বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি। এদিকে অগ্নিকাণ্ডের 5 দিন পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন গণমাধ্যম কর্মীরা। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় চলমান তদন্তের স্বার্থে গণমাধ্যম কর্মীদের প্রবেশ সীমিত করা হয়েছে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।